যে ব্যস্ততা, ছাত্র জীবনের যে সময়টুকু, এটার গুরুত্ব সবচেয়ে বেশি। আল্লাহ, এটাকে জিন্দেগির সোনালী অংশ বলা হয়। খুব দামি একটি অংশ, ছাত্র জীবনের অংশ। এরপরে ব্যস্ততার জীবন শুরু হয়ে যায়, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন নিয়ে কলহ, বিভিন্ন রকমের পেরেশানি। এরপরে বয়সের সাথে বিভিন্ন রকমের অসুস্থতা ইত্যাদির সম্মুখীন হতে হয়। কিন্তু ছাত্র জীবন খুব দামি জীবন। আলহামদুলিল্লাহ, ছাত্র জীবন 1 মিনিটও নষ্ট হয়নি। ছাত্র জীবন সোনালী বয়সের অংশটুকু সোনালী কারখানাগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কাটানোর তৌফিক দান করছে। মেখল, হাটহাজারী, এরপরে দারুল ইফতা ওয়াল ইরশাদ, নাজামাবাদ, করাচি। আবার ছাত্র জীবনের বয়সও খুব লম্বা ছিল আমার, 36 বছর। 12 বছর বাদ দিলে বা 14 বছর বাদ দিলে বাকি পুরাটাই ছাত্র জীবন। 12-14 বছর পর্যন্ত খেলাধুলার বয়স ছিল। বালুকিয়া পড়ছি, লস্করহাট পড়ছি, খেলাধুলা করছি, কাজকর্ম করছি বাড়ির। এরপরে 72-এ আমরা মেখল গেছি। আমি 72 হইতে 92 পর্যন্ত, 92-র শেষ পর্যন্ত, এটা আমার সোনালী ছাত্র জীবনের আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের করম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মেখল মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি, হযরত মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি সুশীতল ছায়াতলে কাটানোর তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এরপরে হাটহাজারী তো আসাতিজায়ে কেরাম, আকাবিরিন ইজাম ওনাদের। এরপরে করাচি ফকিহুল উম্মাহ, ফকিহুন নফস হযরত মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাইহি, সেখানে 8 বছর। মেখল 6 বছর, হাটহাজারী বছর। আলহামদুলিল্লাহ সময় নষ্ট হয় নাই আল্লাহর রহমতে। না আসরের পর সময় নষ্ট হয়েছে, না ফজরের পর সময় নষ্ট হয়েছে, না ঘোরাফেরায় কোনো সময় নষ্ট হয়েছে। আমি আসলে বড় জহিন ফতিন নই, আমি মুতাওয়াসসিত পর্যায়ের একজন ছাত্র, কিন্তু মেহনত হয়েছে খুব বেশি। এত মেহনত হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না আপনারা, এত মেহনত হয়েছে। এটা আল্লাহ পাক করাইছেন, আমার কিছু নাই। খানা পিনা শোয়া কিছু কি ছিল না, খবর ছিল না, খেয়াল ছিল না। পড়ালেখা, খালি পড়ালেখা, খালি পড়ালেখা। কাপড় চোপড় কিছুই খেয়াল ছিল না, যে কাপড় কিরকম, চোপড় কিরকম, কিভাবে। এখন ওই সোনালী অংশটুকুর বিষয়গুলা স্মরণে পড়লে আল্লাহর শুকর আদায় করি। ছাত্ররা কত সময় নষ্ট করে, আসরের পরে ঘোরাফেরা করে, ফজরের পরে ঘোরাফেরা করে, বাথরুমে যার হা হা হু হু দলবদ্ধভাবে ঘোরাফেরা করে। ছাত্ররা 2 জন গল্প করতে করতে যাইতেছে। আলহামদুলিল্লাহ, জাগির থেকে মাদ্রাসা আসা, মাদ্রাসা থেকে জাগিরে যাওয়া, আসরের পর, ফজরের পর বাথরুমে আসা যাওয়া, খানার সময় এভাবে কোলের উপরে কিতাব খোলা। 1 দিন 2 দিনের ঘটনা নয়, পুরা সময়ের ঘটনা। খানা খাইতেছি, কোলের উপরে কিতাব খোলা,
খানা খাচ্ছি আর দেখতেছি। জাগিরওয়ালারা যিনারা ছিলেন ওনারাও খুব আন্তরিকতার সাথে গ্রহণ করে নিছে। কোনো বন্ধ ছিল না, কোনো ঈদ বাড়িতে আমি কাটাই নেই। সব বন্ধগুলা, সব ঈদগুলা মাদ্রাসা কাটাইছি। একটা দুইটা ঈদ মনে হয় আমি বাড়িতে কাটাইছি, সবগুলা মাদ্রাসা কাটাইছি, সবগুলা। আরো ছাত্র কয়েকজন থাকতো, আমরা তকরা করতাম আর মোতালা করতাম। ঈদুল ফিতরের যে বন্ধ ছিল অর্থাৎ রোজার, একেবারে উর্দুখানা থেকে যতটুকু পড়ছি সব মৌলিক কিতাবগুলা মোতালা করে আসছি। তারপরে যা সবকে বসছি, মাদ্রাসা খোলা হয়েছে, সবক বসছে। কথার কথা ধরো মেশকাতের বছর একেবারে ফার্সি হইতে লই বড় কিতাবগুলা প্রত্যেক জমাতের 2-3টে কিতাব পুরোটা মোতালা করে মেশকাত পর্যন্ত মোতালা করছে। তারপরে মেশকাতের সবক গেছে রমজানে বন্ধের মধ্যে। আমরা কল্পনা করতে পারবো না। কিতাবে আদের তো আসলে 5টি স্তর আছে। একটা হচ্ছে পড়া, কিতাব হরের পড়তেছে ওদের ভরাইতেছে, নিয়ে পড়তেছে। হ্যাঁ, আর একটা হচ্ছে বুঝা, এটা দ্বিতীয় স্তরের গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে ইয়াদ করা, আর একটা হচ্ছে মুখস্থ করা, আর একটা হচ্ছে একবার কণ্ঠস্থ, যেটাকে বলা হয় ঠোঁটস্থ, যেটা হাতিয়ার হযরত রহমাতুল্লাহের কথা আমি বলছি যে মৃত্যুর সাকারাত শুরু হয়ে গেছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ আনছেন। ওই সময়ের মধ্যে যদি কেউ কোনো সরফের, নাহর, ফাসাহাতের, বলাগতের, মানতিকের মাসালা জিজ্ঞেস করে যেন ফর করে বলতে পারে, এটা হচ্ছে কিতাবে ইয়াদ করা। এটা ঠোঁটস্থ করা, কণ্ঠস্থ কয়ারে আমরা দেশে, আসলে ঠোঁটস্থ। এটা প্রশ্ন আসার সাথে সাথে উত্তর ঠোঁটের উপরে, প্রশ্ন পড়ার আগে তার উত্তর, কিতাবের আবারও শুদ্ধ উত্তর, কিতাবের আবারত শুদ্ধ উত্তর। আর একটা হচ্ছে ইয়াদ করছে করে কিছুক্ষণ সময় নেই, তারপরে প্রশ্ন আসছে, তারপরে উত্তর বলছে, এটাকে ইয়াদ বলা হয়। এ আদেরও এত মূল্য নাই, এ আদ ভুলে যায়। এখানে কণ্ঠস্থ যেটা আছে, ঠোঁটস্থ যেটা আছে, এটার মূল্য বেশি। এটা না হলে সে ইলমি ময়দানে মাহারত অর্জন করতে পারবে না। আর কিতাবের সাথে যার যত বেশি লাগাও থাকবে, কিতাব মারেঙ্গে হাম কিতাবো পর ওয়ারেক হোগা কখন আপনার, শুতে কিতাব, বসতে কিতাব, উঠতে কিতাব, হাঁটতে কিতাব, চলতে কিতাব, খাইতে কিতাব, বাথরুমের দিকে যাইতেছে কিতাব। এইভাবে কিতাবের সাথে যার ইয়া হবে, আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হইতে থাকে, আল্লাহ পাকের রহমত নাযিল হইতে থাকে। তালেব ইলম বলা হয় যার মধ্যে তলব বেশি। না আমরা খানা খাইতেছি, নিজের কাজ করতেছি, ইনসানি যে গোসল গা পাখানা প্রস্রাব গুলা করতেছি, বাড়িতে যাচ্ছি, অসুস্থ হচ্ছি, ওষুধপত্র সবকিছু সেবন করতেছি, আমাদেরকে কিচ্ছু বলা হয় না, আমাদেরকে তালেব ইলম বলা হয়। যে ইলমের তলব যার মধ্যে সবচেয়ে বেশি, সে হচ্ছে সঠিক তালেব ইলম। তলব না থাকলে সে কখনো তালেব ইলম হতে পারে না। দুধওয়ালা কাকে বলে? সে যে সবসময় তার কাছে দুধ থাকে, সে দুধ বিক্রেতা, তাকে দুধওয়ালা। ডিমওয়ালা কাকে বলে? যার কাছে সে ডিম বিক্রেতা, সবসময় ডিম থাকে। আতরওয়ালা কাকে বলে? আতর তো সবাই ব্যবহার করে, কিন্তু কাউকে কি আতরওয়ালা বলা হয়? আতরওয়ালা বলা হয় যার কাছে সবসময় আতর পাওয়া যায় বিভিন্ন রকম। তালেব ইলম কাকে বলা হয়? যার মধ্যে ইলমের তলব, পিপাসা এত বেশি, সর্বাবস্থা কি তলবের মধ্যে আছে, এতে তালেব ইলম বলা হয়। এই তালেব ইলম। এমনি তো লেবাসদারি বহু আছে,
তালেব ইলম 2-4টা পাওয়া যাওয়া কঠিন। তো আমি আপনাদেরকে আমি অনুরোধ করব উপর থেকে নিচ পর্যন্ত সব ছাত্র ভাই অতীতে যা হয়ে গেছে সব কিছু বাদ দিয়ে ফেলেন, নিজেকে তলবের মধ্যে নিয়ে আসেন। আপনার আব্বা জানে পাঠাইছেন, আম্মা জানে পাঠাইছেন, কোনো অভিভাবকে পাঠাইছেন, কোনো উস্তাদে পাঠাইছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ পাঠাইছেন, ওনাদের এহসানের কোনো শেষ নাই। এখন আপনাকে আপনার ভবিষ্যৎ হাতে নিতে হবে, আপনার পায়ে আপনাকে দাঁড়াতে হবে, আপনার রাস্তা আপনাকে তেজ গতিতে অতিক্রম করতে হবে। আপনি যদি আপনার রাস্তা তেজ গতিতে অতিক্রম না করেন তাহলে ধাক্কা স্টার্টে গাড়ি চলে না, ওই গাড়ির মধ্যে না ছড়ে হেঁটে যাওয়াই ভালো। ধাক্কা দিয়ে চলার চাইতে হেঁটে যাওয়া কি ভালো। এই কারণে বলতেছিলাম ভালোভাবে সময় নষ্ট না করে ক্ষুদ্র ক্ষুদ্র সময়গুলোকে কাজে লাগান। তো আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রহমতে আমার আসাতজায়েরা মেকলের বিশেষ করে ওনারা কিছু ফর্মুলা দিতেন আমাদের, ফর্মুলা ওস্তাদরা ফর্মুলা দেওয়ার পর 15-20 দিন পর্যন্ত গায়ের মধ্যে আগুন জ্বলতো, আগুন, ঘুম নিন কিছুই থাকতো না, খানা পিনা ভোগ পিপাসা কিছুই থাকতো না, এমন লাগতো খালি পড়া। হাতিয়ার হজরতে বলতেন কোন তালেব ইলম সে তলবের তরফ ছাড়া থাকতে পারবে না যদি তার মাথার মধ্যে 4টা বিষয় থাকে। কয়টি বিষয়? 4টি বিষয়। 1 নম্বর বিষয় হচ্ছে কাহা আয়া হুঁ। হযরত উর্দুতে বলতেন কাহা আয়া হুঁ, কেউ আয়া হুঁ। বুঝতেছেন তো মনে হয়? कहाँ आया हूँ, क्यों आया हूँ, क्या कर रहा हूँ, नतीजा क्या होगा। 4টি বিষয়। বুঝেছে কোন তালেব ইলম ছোট বড় বুঝদার অবুঝ সে যদি 4টি বিষয় চিন্তা করে সে কখনো অচেতন থাকবে না, সে সচেতন হয়ে যাবে। 4টি বিষয় কি? कहाँ आया हूँ, क्यों आया हूँ, क्या कर रहा हूँ, नतीजा क्या होगा। হাতিয়ার হজরতে আমাদেরকে পড়াইতেন, এটা আমরা লিখতাম আর খাতার মধ্যে আসলাম, কারণ তোমাদেরকে লেখার জন্য বলতেছি। একসময় সোনালী বিষয়গুলো তোমাদের সামনে আসবে। পড়ালেখা করে বিষয়গুলো পাওয়া যায় না, আকাবেরের মালফুজার জীবনী মাওয়াইজ থেকে যে বিষয়গুলো পাওয়া যায়, পড়ালেখা করে ওই সমস্ত বিষয়গুলো নির্গত করা হাতে নেয়া কঠিন, সবার কাজ নয়। কিন্তু আকাবেরের সোহবত, আকাবেরের মালফুজাত মাওয়াইজ এগুলা যদি তোমরা লিখতে থাকো, শুনতে থাকো, হ্যাঁ আলোচনা করতে থাকো, ইনশাআল্লাহ তাআলা দিল খুলে যাবে আল্লাহর রহমতে। হযরতে আমাদেরকে মুখে মুখে পড়াইতেন, বলো কাহা আয়া হুঁ, क्यों आया हूँ, क्या कर रहा हूँ, नतीजा क्या होगा। কোথায় এসেছি, কেন এসেছি, কি করছি, ফলাফল কি হবে, আমার জিন্দেগির ফলাফল কি হবে। 4টি বিষয় আমি বাংলা করছি। কোথায় আসছি, কেন আসছি, কি করতেছি, ফলাফল কি হবে। সময় তো কেটে চলে যাচ্ছে। আজি যে সময়গত হইল তোমার, আসিবে না পুনঃতাহা, আসিবে না। আজকের যে সময়টুকু কেটে গেল এটা পুনরায় জিন্দেগিতে আর আসবে না। আজকে শনিবার মনে হয় না, আজকের শনিবারে গত শনিবার, সামনে এই শনিবার আসবে না। সামনের শনিবার এটা, আজকের শনিবার নয়। বুঝাতে পারি নাই মনে হয়। যদি আজকের শনিবার হইতো তাহলে আমরা বুড়ো হইতাম না, অসুস্থ হইতাম না, ঘুরে ঘুরে একই সময় আসতো। এটা বেহেশতের মধ্যে হবে, অতিক্রম নাই, ক্ষেপণ নাই। দুনিয়ার মধ্যে ক্ষেপণ অতিক্রম এটা নিয়মিত আছে। এটা অতীত কখনো ভবিষ্যৎ আর বর্তমানে আসে না, খুব লক্ষ্য রাখি। আজি যে সময় তোমার, গত হইল তোমার, আসিবে না পুনঃতাহা, আসিবে না।
দ্বিতীয়বার আর এটা আসবে না। শুনো হে সুবোধগণ, সময় অমূল্য ধন। সময়কে যে কাজে খরচ করছে তাকে আল্লাহ পাক ওই লাইনে বড় করছে, তাকে আল্লাহ পাক ওই লাইনে বড় করছে। আমি ঢাকাতে যখন ছিলাম, বড় এক ডাক্তার, এখন ডাক্তারদের বড় ডাক্তার একজন, ঢাকা মেডিকেল কলেজের বড় প্রফেসর, উনি বলছেন যে আসলে হুজুর এক বৈঠকে 15 দিন কাটে গেছে আমার। খানা পিনা বলতে কিছু আসছে, সামনে খাচ্ছি, আর না খবর নাই, শুধু মোতালা। এক বৈঠকে 15 দিন, দুনিয়াবি লাইনে হোক, দিনই লাইনে হোক। ভাই, বড় হওয়ার জন্য সময়গুলার কদর করতে হবে। সময়ের এই সোনালী কণিকাগুলাকে যে হাতে নিয়েছে, হাতিয়ার হযরত রহমতুল্লাহ বলতেন, একটি হচ্ছে পন্না আর একটা হচ্ছে গুন্না। পন্না গুন্না, গরু একবার খায় আর একবার জবর কাটে, কাটেনি আবার বসে বসে জবর কাটে, একসঙ্গে খায় আবার এটা বসে বসে কি কাটে, জবর কাটে, ভিতর থেকে আনি আবার এগুলাকে কি করে। তাহলে গেলাম এভাবে পড়ার সময় পড়তে হবে, হাঁটাহুড়ের সময় তাকে জড়তে হবে। কি করলাম আমি? যদি এই মানসিকতার তাহলে গেলাম থাকে, আমি তোমাদেরকে একবার নয় শতবার কসম দিয়ে বলতে পারবো, এই তাহলে গেলেন ইনশাল্লাহ যোগশ্রেষ্ঠ আলেম হবে, বুজুর্গ হবে আল্লাহ। কিন্তু এমন সময় কদর করনা বলা তাহলে গেলেন কি নাই, হুজুগে চলতেছি সবাই, হুর হুর, কিছু নেই, ইয়াদ বলতে কিছু নাই, কিতাব বোঝার কিছু নাই, তকরার নাই। এক সবক 8, 10, 15 বার পর্যন্ত আমরা তকরার করছি, সকাল হচ্ছে রাত্রের 1টা 2টা পর্যন্ত। ইচ্ছা করে কোনো সময় সিটে ঘুমাইছি, মেকল হাটাদারের বয়সে আমার স্মরণ নেই। এই যে আমার অ্যালার্জি যা কিছু হয়েছে মশা ইত্যাদির কারণে হয়েছে। মসজিদে জাগির রয়েছে, জাগিরের জায়গায় মসজিদে পড়তাম, হতে হতে ঘুমাইছি, আর খবর না, দাঁড়াত কামান্দে হাওয়া চলে গেছে রাতে। ইচ্ছা করে কোনো সময় ঘুমাইছি, এটা আমার স্মরণে নাই। হতে পারে কোনো সময় হয়তো ঘুমাইছি, এটা আমার স্মরণে নেই। সময়গুলোকে কদর করো। শোনা হে সুবোধগণ, সময় অমূল্য ধন। আমি বলছিলাম সময়টা এমনি অমূল্য, কিন্তু তলব ইলমের যে জমানা আছে, ছাত্র জীবনের যে সোনালী মুহূর্তগুলো আছে, এগুলা অমূল্য সম্পদ। নষ্ট করিও না, কাজে লাগাও, এগুলাকে হাতে নেও। ছাত্ররা নষ্ট করে ফেলে, খেয়াল করে না। শোনো হে সুবোধগণ, সময় অমূল্য ধন, ধাইয়া চলিছে সদা স্রোতের মতো। আজ যে সময়গত হইল তোমার, আসিবে না পুনঃ তাহা, আসিবে না। তো বলার উদ্দেশ্য হচ্ছে ভাই, কথা উঠছে বললাম আর কি, ভালো তরফ নিয়ে সময়গুলোকে কদর করার মাধ্যমে কিতাব পড়েন, বুঝেন, ইয়াদ করেন, মুখস্থ করেন, কণ্ঠস্থ করেন। পড়া বলেন, পড়া এক জিনিস, হ্যাঁ, বুঝা আরেক জিনিস, ইয়াদ করা আরেক জিনিস, মুখস্থ করা আরেক জিনিস, ঠোঁটস্থ করা আসল জিনিস। এটা নাই, ইয়াদও নাই, ঠোঁটস্থ নাই। কিছু হরা আছে আমভাবে, বুঝা কম, ইয়াদ তো নাই। ইয়াদ রাখলাম, আপনি আপনাদেরকে বললাম। এই কারণে বলতেছিলাম, ভালোভাবে পড়েন, বুঝেন, ইয়াদ করেন, মুখস্থ করেন, ঠোঁটস্থ করেন। ঠোঁটস্থ হচ্ছে মেন জিনিস, আসল জিনিস। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান।